কতদিন মাফ করে দেয়? 40 দিন। সেই কবরে কোনো আযাব হয় না। কাদের সম্মানে? এই তালেবে আলিমদের সম্মানে, তোমাদের সম্মানে। তোমরা যারা যারা কোরআন শিখতে আসছো, কোরআন পড়তে আসছো, তোমাদের সম্মানে তো বেশি। তোমরা এত দামি হয়ে গেছো, তোমরা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার তালেবে আলিম হেঁটে যাইতেছে, এদের পায়ের নিচে তোমাদের নূরের পর পিছিয়ে দাও। সুবহানাল্লাহ। নূরের পর কি জানো? মানে পাখা। ফেরেশতাদের নূরের পাখা আছে। কিসের পাখা? নূরের পাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতা, আমার কোরআন যেমন দামি, আমার হাদিস যেমন দামি, এই কোরআনের সঙ্গে যখন একটা গামছা দিয়ে যদি কোরআনকে যদি পিছিয়ে রাখা হয়, পিছিয়ে রাখলে যেমন কোরআন যেমন দামি, কোরআনের সঙ্গে গামছাটা লাগার কারণে গামছাটাও দামি হয়ে যায়। ঠিক কিনা? একটু খেয়াল করে দেখবেন, আপনার জামাটা যদি লক্ষ টাকাও যদি দামি হয়, সেই জামাটা যদি পায়ের মধ্যে যদি লাগে, তাহলে কেউ কোনোদিন চুমো খায় না। কিন্তু 10 টাকার দামের যদি একটা গামছা, যদি যে গামছাটা কোরআনের সঙ্গে লেগে গেছে, সেই গামছাটা যদি 10 টাকাও যদি হয়, তারপরে যদি কারো পায়ের মধ্যে যদি লাগিয়ে দেখবেন সুন্দর করে চুমো খায়। ঠিক কিনা? এটা কিসের কারণে? কোরআন হচ্ছে দামি জিনিস। কোরআন যেমন দামি, কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক হবে। কোরআন যেমন দামি, তাদের সঙ্গে সম্পর্ক হয়ে গেলে সেও দামি হয়ে যায়। কোরআন যেমন দামি, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে সেও দামি হয়ে যায়। এই বাবারা, মন দিয়ে শোনো। অনেক জায়গায় দেখেছি যারা কোরআনে হাফেজ, যারা অনেক কোরআনে হাফেজরা দেখছি দুনিয়া ছেড়ে যারা চলে গেছে, মারা গেছে। অনেক জায়গায় শুনেছি, নিজে চোখে দেখেছি, কোরআনের হাফেজরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে এমন জায়গায় কিছু কিছু জায়গা আছে, বন্যা হয় 20 বছর পর, 30 বছর পরে বন্যার মধ্যে যখন কবর থেকে অনেক সময় কবর ভেঙে যায়, কবর ভাঙার পরে দেখা যায় 30 বছর আগে যে কোরআন হাফেজ যে যুবকটাকে মাটি দেওয়া হয়েছিল, 30 বছর আগে যেইভাবে রাখা হয়েছিল, 30 বছর পরও তাকে এরকমই সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। লাশ পর্যন্ত কথা, তার কাফনে